আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিয়াদের একজন নামকরা ঐতিহাসিক বড় ব্যক্তি, খুব বড় মাপের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন হাসান বিন মুসা আর নওবাখতি। নওবাখতির লেখা একটা বই হচ্ছে ফিরকু শিয়া। এখানে শিয়াদের বিভিন্ন ফেরকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে পিডিএফটা আমি দেখালাম এটা ছাপা হয়েছে বৈরুত, লেবাননের বৈরুত শহর থেকে, 2012 সালের এডিশন। আর প্রকাশনীর নাম হচ্ছে মানসুরাতুর রেজা। এই বইয়ের 57 পৃষ্ঠায় বলা হয়েছে যে সর্বপ্রথম এই ইহুদি আবদুল্লাহ বিন সাবা থেকে যে শিয়াদের উৎপত্তি। তো এই ইহুদি আবদুল্লাহ বিন সাবা সম্পর্কে বলা হয়েছে যে ওয়াকানা মিম্মান আজহারত আনা আলা আবি বাকরিন ওয়া উমার ওয়া উসমান। এই আবদুল্লাহ বিন সাবা এবং তার সাথীরাই সর্বপ্রথম কি করে? আবু বকর, ওমর, ওসমানের বিরুদ্ধে গালিগালাজ, মিথ্যা তহমত দেওয়া শুরু করে। ঠিক আছে? আচ্ছা, এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই কি করেন? ফা আমার বিকতলিহি, এই আবদুল্লাহ বিন সাবাকে হত্যার নির্দেশ দেওয়া হয়। তখন আবদুল্লাহ বিন সাবা তো ততদিনে অনেক অনুসারী তৈরি করে ফেলেছিল। তা আবদুল্লাহ বিন সাবার লোকেরা বলা শুরু করলো, ফাসাহান্নাসু ইলাইহি ইয়া আমিরুল মুমিনিন আতাকতুলু রাজুলান ইয়াদউ ইলা হুব্বিকুম ইলা আহলিল বাইত ওয়া ইলা উইলায়াতিক। আপনি কি ওই ব্যক্তিটাকে হত্যা করবেন যেই ব্যক্তিটা আহলে বাইতকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, আপনার বেলায়েতকে সে বিশ্বাস করে? এই ব্যক্তিটাকে আপনি হত্যা করতে চাচ্ছেন? তো যাই হোক, পরে এই শিয়াদের আরেকটা বড় গ্রন্থ আছে রিজালে কাশি। এই বইটাতে বলা হয়েছে যে আবদুল্লাহ বিন সাবাকে আলী রাদিয়াল্লাহু আনহু আগুনে পুড়িয়ে হত্যা করেন। শিয়াদের বক্তব্য। এবং এর আগে আমি একটা ভিডিও করেছি, সেখানে আমি বলেছি যে তারিখে তাবারি থেকে আমি দেখিয়েছি যে সহিহ সনদে এবং আরও অনেক কিতাবে এটা আছে, ইহুদি আবদুল্লাহ বিন সাবাই প্রথম কী হল মুসলমান বেশ ধরে এবং সে একটা গ্রুপ তৈরি করে। এটা হচ্ছে শিয়া, বর্তমানে এই শিয়াদের গ্রুপ। ঠিক আছে? এটা আমি প্রমাণ করেছিলাম। তো আবদুল্লাহ বিন সাবার আকিদা কি? কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুনিয়াতে ফেরত আসবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে ফেরত আসবেন। এই কথাটা শিয়াদের মৌলিক আকিদার বইগুলোতে পাওয়া যায়। তো এই শিয়ার এই ঐতিহাসিক দাওবাখতি তার এই বইটাতে বলতেছেন যে ইন্না আলিয়ান লাম ইউকতাল ওয়ালা ইয়ামুত। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মারাও যাননি, তাকে হত্যাও করা হয়নি। ওয়ালা ইউকতালু ওয়ালা ইয়ামুত, এবং তাকে হত্যাও করা হবে না, তার মৃত্যুবরণও হবে না। হাত্তা ইয়াসুক আলা আরবা, যতদিন পর্যন্ত তিনি পুরো আরবটাকে কি না করেন, নিয়ন্ত্রণ না করেন, তার ক্ষমতা এসে না যায়। বে আসাহু, তার লাঠি দ্বারা, মানে তার শাসনাধীন পুরো আরব আসবে, তারপরে আলী মারা যাবেন। ওয়ামলা আল আরদা আদলান ওয়াকিস্তান, আর তিনি পুরো পৃথিবীকে ন্যায় পরায়ণতা দিয়ে কি করবেন? পরিপূর্ণ করে দিবেন। ঠিক আছে? এটা কে বলতো? আউয়ালুমান কওয়ালা মিনহা বিল গুলুই ওয়াহাদিল ফিরকা তুসাম্মা সাবাইয়া। এরা হচ্ছে সাবাই ফেরকা, মানে আবদুল্লাহ বিন সাবা এবং তার সহযোগীরা। তাহলে আমরা এখান থেকে আরও তো দলিল আছে, জাস্ট একটা বই, 2-4টা বই থেকে আমি একটু খালি মূল পয়েন্টটা বুঝাচ্ছি। সেটা হচ্ছে, এই টপিকে আরও ভিডিও করব। সেটা হচ্ছে যে ইহুদি আবদুল্লাহ বিন সাবা থেকে শিয়াদের উৎপত্তি, যারা বর্তমানের এই ইসনা আশারিয়া শিয়া নামে পরিচিত এবং ইরানের ক্ষমতায় আছে। অতএব আপনারা যে আমাকে প্রশ্ন করেন যে আপনি ইসরায়েলের পক্ষে না ইরানের পক্ষে, এর সহজ উত্তর হচ্ছে যে ইরানও হচ্ছে ইহুদিদেরই একটা গোত্র, বা ইহুদিদের, তারা ইহুদিই ছিল মূলত, ইসলামের নামে তারা দেশ চালাচ্ছে। কোনো কারণে ভাইয়ে ভাইয়ের ভিতরে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এটা হতে পারে মুসলমানের লড়াই হয়েছে, তারপরে আমার ভাইয়ের সাথে আমার লড়াই হতে পারে। উভয় পক্ষ লড়াই হলে যে উভয় পক্ষ কাফের, বা উভয় পক্ষ, এক পক্ষ হক এক পক্ষ না হক, তা না। অনেক সময় না হক না হকেও লড়াই হয়, আবার অনেক সময় হকের ভিতরেও হকেও কি লড়াই হয়। এটা খুবই কমন বিষয়, সবাই আমরা জানি। সাধারণ ইরানিদের পক্ষে আমি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সাধারণ ইসরায়েলি যারা সাধারণ মানুষ, সেখানে শিশু আছে, নিরপরাধ মানুষ আছে, তাদেরকে আল্লাহ রক্ষা করুন, আমি তাদের পক্ষে। তারা যেন জালেম না হন, এই দোয়া করি। তারা যেন মাজলুম না হন, এই দোয়াও করি। কিন্তু পুরো মধ্যপ্রাচ্যকে সব গোটা পৃথিবীকে যারা হাতে নিয়ে ছিনিমিনি খেলা খেলছে, অস্ত্র ব্যবসায় খেলা খেলতেছে, প্রক্সি ওয়ারের খেলা খেলতেছে, তারা হচ্ছেন ইসরায়েলও তাদের অন্তর্ভুক্ত, আর ইরানও তাদের অন্তর্ভুক্ত। অতএব একই মায়ের দুই সন্তান ইসরায়েল এবং ইরানের যে বর্তমান রেজিম, আমি পুরো ইরানের কথা বলতেছি না, ইরানের যে বর্তমান রেজিম খোমেনি, এরা মূলত ইহুদি আবদুল্লাহ বিন সাবা থেকে এসেছে, ইহুদি থেকে এসেছে। এরা মূলত ইহুদি, এরা হচ্ছে মুনাফিক ইহুদি। ইসরায়েল তো আমাদের প্রকাশ্য দুশমন, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু ইরান, শিয়া, ইসনা আশারিয়া, এদেরকে আমরা বুঝতে পারতেছি না। আর তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসরায়েলের চাইতে আমাদের জন্য বেশি ক্ষতিকর কে? মুনাফিক
মুনাফিক ইহুদিরা, আর তারা হচ্ছে ইরানি, এই শিয়ারা। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। তাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, তারা আপনার সামনে একরকম, ভিতরে একরকম। অতএব আপনি ইসরায়েলের পক্ষে না ইরানের পক্ষে, এটা উত্তর হচ্ছে আমি ইসরায়েলেরও বিপক্ষে, ইরানেরও বিপক্ষে। ঠিক আছে, এই হচ্ছে আজকের প্রশ্নের জবাব। সামনে আরও বিষয় আসবে, আর খোমেনির ব্যাপারে অনেক প্রশ্ন আসতেছে, অনেকে অনেক কথা, অনেক, আপনারা ধৈর্য ধরেন, অনেক ভিডিও আমি করব ইনশাল্লাহ, বেঁচে থাকলে। হয়তো আগামী 10 বছর ভিডিও করলেও শিয়াদের ব্যাপারে আলোচনা শেষ হবে না। এই জন্য আপনারা ধৈর্য ধরেন, তবে আপনার প্রশ্নগুলি আমাকে দিয়ে রাখেন, আমি সবগুলো প্রশ্ন রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।